এতক্ষণ বেশ ভালো ভালো কথাবার্তা বললাম, এখন কিছু তিক্ত কথা বলবো এই মালটা নিয়ে। এমন একটি দেশের নাম বলবো যেই দেশটিতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এবং এখানে আপনাকে টিউশন ফি দিতে হবে না। টিউশন ফি দিতে হবে না মানে ভিসার আগে কোনো ধরনের টিউশন ফি লাগবে না। সেই দেশটি হচ্ছে মাল্টা। মাল্টাতে যদি আপনি আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি আমরা নিচ্ছি না, যেহেতু আমরা ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজ করে থাকি। সো এখানে আপনি 100 থেকে 150 ইউরো পর্যন্ত এই টাকাটা সেভ করতে পারবেন। 100 থেকে 150 ইউরো এই মাল্টার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি লাগে, যেটা আমাদের থ্রুতে করলে আপনার ফিটা লাগবে না। এখানে আইএলস ছাড়াও অ্যাপ্লিকেশন করা যায়, এটি সত্য। এখানে আপনি আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন করলে অফার লেটার পাবেন, অনেকের ভিসাও হচ্ছে, একটি ভিসাও হচ্ছে। বাট আমরা এই বিষয়টিতে নিরুৎসাহিত করি স্টুডেন্টদেরকে। আমরা চাই আমাদের মাধ্যমে যারা মাল্টাতে অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই আইএলস দিয়ে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবে। তবে আইএলস ছাড়াও আমরা কিছু স্টুডেন্টদের ফাইল নিয়ে থাকি। আইএলস ছাড়া আমরা সেই সমস্ত ফাইলগুলাই নেই যাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ভালো, এবং এখানে আমরা ফাইল নেওয়ার পরে এম্বাসি ফেস করার জন্য তাকে কি ধরনের প্রশ্ন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের টিম কাজ করে। সো আপনারা চেষ্টা করেন আইএলস দিয়ে এরপরে অ্যাপ্লিকেশন করার জন্য। যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের যে সেশনগুলো হবে এগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবেন এবং আপনার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তাহলে আমরা কেবলমাত্র আইএলস এর আপনার ফাইলটি মাল্টার জন্য নেব। এতক্ষণ বেশ ভালো ভালো কথাবার্তা বললাম, এখন কিছু তিক্ত কথা বলবো এই মাল্টা নিয়ে। মাল্টাতে আপনারা রিসেন্টলি যদি খেয়াল করে থাকেন ভিসা রেশিও তুলনামূলকভাবে কম। সো আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে এরপরে মাল্টার দিকে আগাতে হবে। ভিসার এখানে আমরা কোনো গ্যারান্টি আপনাকে দিব না। অনেক এজেন্সি মাল্টা নিয়ে কাজ করে, তাদের পেজে আপনি যদি যান তাহলে দেখবেন যে লেখা আছে স্টাডি ইন মাল্টা হাই ভিসা রেশিও। আমরা কখনোই আপনাকে এই হাই ভিসা রেশিও এই শব্দটা বলবো না মাল্টার ক্ষেত্রে আর কি, কারণ বাস্তবতাটা আমরা জানি। এই মাল্টা প্রজেক্টে যারা আগাবেন তাদেরকে এই বিষয়টি মাথায় রেখে এরপরে হচ্ছে আগাতে হবে। তবে একটি পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে আপনি যদি হাঙ্গেরি এবং সাউথ কোরিয়ার কথা চিন্তা করেন সেখান থেকে রিজেকশন আসলে কিন্তু মোটামুটি আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা চলে যাবে, যেইটা মাল্টার ক্ষেত্রে হচ্ছে না। মাল্টার থেকে যদি আপনি রিজেক্ট হন সেই ক্ষেত্রে আপনার 40 থেকে 50,000 টাকার মতো লস যাইতে পারে। ওইটা কম্পেয়ার করলে আপনি মাল্টার জন্য প্রসেস করতে পারেন।